গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে নতুন সকালে নতুন একটা ব্লগের তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজ হলো মঙ্গলবার। এখন ঘড়িতে বাজে সকাল 6টার মতো। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি, তোমরা সবাই দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আজ উঠোনটা ঝাড় দিতে লাগেনি, কারণ সকালে আজ মা আমার আগেই উঠে উঠোনটা ঝাড় দিয়ে দিছে। তাই এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। মা সকালে উঠলে মা ঝাড় দেয়, আর আমি যদি উঠি তাইলে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিই। তারপর থালা বাসন ধুয়ে এখন এই যে বড় ঘরে বারান্দায় যে টেবিলটা থাকে, এইখানে মামামের খাওয়ার কিছু বাসন আর মামামের দুধ জাল দেওয়ার হাঁড়ি এগুলো এখানে রেখে দিই, কারণ পাশে টেবিলের পাশে গ্যাসের চুলাটা আছে। তো এখানেই মামামের জন্য দুধ জাল দেওয়া হয়, আর এই কারণেই এখানে বাসনগুলো রেখে দেই। আর রাতের বেলা আমাদের রাতের খাবার এখানে এনে রাখা হয়। এখানে জায়গাটা এঁঠো হয়ে যায়, এই জন্য একটু সুন্দর করে মুছে নিচ্ছি। তো গ্যাসের চুলাটাও সুন্দর করে মুছে নেব। সব কিছু সুন্দর করে মুছে রাখলে দেখতে অনেক ভালো লাগে। তারপর চলে এসেছে কলপাড়ে। তো কলপাড়ে প্রচুর পরিমাণে শ্যাওলা হয়ে গেছে, পিছল হয়ে গেছে অনেকটা, এরপর পাই দেয়া যায় না। এই কারণে ভাবলাম এগুলো সুন্দর করে একটু পরিষ্কার করে নিই। এই জন্য একটা তারের জাবা দিয়ে ঘষে এগুলো পরিষ্কার করে দিচ্ছি। তারের জাবা দিয়ে একটু ঘষা দিলেই সুন্দর এগুলো উঠে যায়। ওই যে দেখতেই পাচ্ছ, একটু ঘষা দিলেই কিভাবে উঠে যাচ্ছে। তো 2-1 দিন পরই এগুলো পরিষ্কার করা হয়। আর কলের জলে আয়রন আছে, তো এই কারণে যে জায়গাটা হলুদ হয়ে গেছে। তো সব জায়গায় একটু ঘষে নিয়েছি। তো এখন এটা জল দিয়ে ধুয়ে দেবো। আর বাবা গিয়েছিল দোকানে, তো মামামের কলাটা শেষ হয়ে গিয়েছিলো, এখানে মামামের জন্য কলা নিয়ে আসছে, আর তেল লবণ এগুলো নিয়ে আসছে। তো মা ওইদিকে রান্নাবান্না করছে, আর দিয়ে ঘরে এসে দেখি মাম্মাম সোনা উঠে গেছে। তো এই যে ঘুম থেকে ওঠার পর মাম্মামকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি। তো দেখো কি বলছে। তারপর মাম্মামকে একটু খাইয়ে চলে এসি মাম্মামের জামা কাপড় এগুলো কাছাকাছি করার জন্য। প্রতিদিনই মাম্মামের জামা কাপড় ধোয়া লাগে, যেহেতু ও ছোট, এই কারণে। তো মাম্মামের জামা কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি। একটু সার্ফ দিয়েই প্রতিদিনই ওর মাম্মামের জামা কাপড়গুলো কেচে দেই। তো তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, সামনে মামামের বার্থডে। তো আর কিছুদিন পরেই। তো ভাবছি মামামের জন্য কিছু কেনাকাটা করতে যাব। তো দেখি কবে যাওয়া যায়, কাল পরশু যেতে পারি হয়তো। মামামের জন্য একটা জামা কিনতে হবে। জন্মদিনের জন্য মামাম অনেক খুশি, ও শুধু বলে যাচ্ছে আমার হ্যাপি বার্থডে কবে, আমার হ্যাপি বার্থডে কবে। তো সামনেই ওর জন্মদিন। আর এদিকে কাপড় চোপড়গুলো সব ধোয়া হয়ে গেছে। আর এই যে দেখো, সকালে একবার ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, আবার এই যে দেখো কি করে। দেখো বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এদিকের আলনাটাও গোছানো, মাম্মামের জামা কাপড় রাখার একটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই ঘরটাও গুছিয়ে নিয়েছি, কিন্তু এই ঘরের বেড কভারটা এখনো বিছানো হয়নি, ওইটা ধুয়ে দিয়েছি এই জন্য। সব কিছুই পরিষ্কার করে নিয়েছি। সব কিছু গুছিয়ে ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি। এখন শুধু ঘরটা মুছে নেব, তাইলেই সব কাজ শেষ।
তো এখন মাম্মামকে ঘুম পাড়িয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর চান করে চলে এসেছি। তো এখন সিঁদুরটাও পরে নিচ্ছি, সিঁদুরটা পরে মাথাটা আঁচড়ে নেব। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করব। চান খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়, যেহেতু ছোট্ট মেয়ে এই কারণে। এই দেখো বিকেলবেলা মামা ঘুম থেকে উঠে পড়ছে। ঘুম হয়েছে? ভালো হয়েছে? সত্যি? একটু হাই করো তো। এই না, একটু হাই করো, হাই করো। এই যে হাত দিয়ে হাই করো। তারপরে যে বিকেলবেলা মামামকে খাইয়ে ওর ঠাম্মার কাছে দিয়ে এসেছি। ওর ঠাম্মা ওকে একটু গুরু গুরু করতে নিয়ে গেছে। তো এই ফাঁকে মামামের জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এগুলো ভাঁজ করে মামার জামা কাপড় রাখার র্যাকের মধ্যে এগুলো রেখে দেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো। তো কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।